এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, আরে চুলগুলা পাইকা গেল। কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। তামাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। বাড়ির দরজা আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল। কই একদিন তো খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এখন মন কি ধরে মন, এমন একদিন ঘটবে রে মন, যেদিন তুমিও কাউকে পরিচয় সংবাদ দিতে পারবে না, তোমাকেও দিতে পারবে না। সেদিন বেশি নাই রে এ দুনিয়াদার পাগল। কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ। কিছুদিন আগে একটা খবর বিভিন্ন জায়গায় ভাইরাল হলো, এক ব্যাংকার মারা যাওয়ার পরে তার দুই ছেলে ওই ব্যাংকারের লাশ নিয়ে বাজার গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। দুই ছেলের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। ওদিকে বাপের লাশ পইলা ওঠে, দাপন কাপড়ের কোন খবর না। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাপন কাপড়ের ব্যবস্থা করল। কার জন্য সম্পদ রাইখা যায়, সন্তান যদি দিনদার না হয়, তোর কবরের পাশে যাইয়া সন্তানেরও দু চোখের পানি ছাইরা মাওলার দরবারে একটু কাইন্দা বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক তুমি আমার বাপ মাকে মাফ করো। তাররা কাকে বলে জানেন? একটা কাপড় ধুয়ে নিগড়ায়, দেখছেন না? এবার রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এই এক একটা রেণুকে বলা হয় ঝাড়া। এই পরিমাণ নেক থাকলেও তার ফল পাওয়া যাবে। কে বলছে? এই পরিমাণ গুনাহ থাকলেও ফল ভোগ করা লাগবে। কিয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তি একটা নেকির জন্য তো ঠেকা বাজতে পারে, কথা বলেন না কেন? একটা নেকির জন্য ঠেকিয়া পড়তে পারে না? পারে। রব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়, একটু কিয়ামতের ময়দানে ঘুরে দেখি একটা নেকি পাওয়া যায় কিনা। সুযোগ দেবে, সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আদরে কেউ আছে? মায়ের চেয়ে আদরে দুনিয়াতে কেউ আছে? নিঃস্বার্থ দুনিয়া কেউ কাউকে যদি মহব্বত করে, মা সন্তানকে করে, ঠিক? মায়ের কাছে যাবে, মা আপনার আদরের সন্তান একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, একটা নেকি দেবেন বিনিময়ে সন্তান বেহেশতে যাবে। মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানাইয়া রাখছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে, বাপের থেকে ভাগবে। কেউ কাউকে পরিচয় দিবে না, বলবে তোমাকে আমি চিনি না। কিয়ামতের ওই কঠিন মুহূর্তে মা সন্তানের পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। সারা কিয়ামতের ময়দানে ঘুরেও একটা নেকি সংগ্রহ করা যাবে কি? সবাই মুখ দিয়ে বলেন না তো, যাবে? একটা নেকি কিয়ামতের ময়দানে ঘুরে পাওয়া যায় নাই, পাওয়া গেছে? আচ্ছা, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর কবরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন,
কয়টা নাকি সংগ্রহ আমল নামা হবে? বললেন, কথা বললেন, একটাও না। ওপরে 17 বছর আল্লাহকে ডাকছেন, একটা নাকিও পাওয়া গেল না। আচ্ছা, কিয়ামতের ময়দানও পাওয়া যায় না। আর এখানে মজলিসে আসছে, একবার আল্লাহ শব্দ মুখ থেকে বলার সঙ্গে কি নাকি আমল নামা জমা হবে? হ্যাঁ, এই যে কথাগুলো আমি বললাম, বলার পরে যাদের এই নেকির বুঝ আছে, বুঝ আসছে, তারা কি ঘরে বসে থাকতে পারবে? হ্যাঁ, পারবে? পারবে? তারা এই মজলিস বেহেশতের বাগান ফালাইয়া দুনিয়ার যে কোনো কাজের ভিতরে লিপ্ত হইতে পারবে? তাইলে তারা আসে নাই। আর যারা এত পাগল হইয়া দূর থেকে চলে আসছে, এই না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। যাদের কিসমত ভালো, তারা হক্কানি ওলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলোচনা তারা বুঝবে, সেই অনুযায়ী তাদের নিজের জীবনকে পরিচালনা করবে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? আর যারা আবু জাহাল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবেও না আর সেই অনুযায়ী আমলও করবে না, আর ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না। কথা ঠিক কিনা? আবু জাহালের নাম শুনছেন? আবু জাহাল শুনছেন? অর্থ কি? মুরুখের বাপ। কথা বলছেন? আবু জাহালকে আল্লাহ রসুলকে চেনতো না? আসতে কয় দেয়, চেনতো না? দেখেন, আবু জাহাল একদিন উটের পিঠে যাইতে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছরের মতো। এই ওই যে আল্লাহর ঘরের পাশে একটা পাহাড় দেখছে, জাবালে কুবায়েস, দেখছে? ওই পাহাড়ের তলদেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে যাইতেছে। আবু জাহালটাকে ভাতিজা কাঁদে, মনে করছে ভাতিজার বাপ নাই, মা নাই, আফসোসে ভাতিজা কাঁদতেছে। ভাতিজা, তুমি কান্দো কেন? তুমি একা তোমার বাপ মা নেই দুঃখে, তুমি আমার সঙ্গে উটের পিঠে উঠো, তোমাকে আমি নিয়ে পৌঁছে দিয়েছি। চাচাদান আমার কান্দার সুযোগ দেন, আপনি যান। বলে তোমাকে আমি একা রেখে যাইতে পারবো। জোর করে আল্লাহ রসুলকে উটের পিঠে উঠেছে। আবু জাহাল সামনে, আল্লাহ রসুলকে বসাইছে পিছনে। এখন চাবুক দিয়ে উটকে আঘাত করে, উট সামনে যায় না, পা সামনে ঠেক দিয়ে দাঁড়িয়ে গেছে। কিরেও সামনে যাও না, উট পা উঠাইয়া মাথা উপরে থেকে উঠাইয়া বলতেছেন, মালিক আমাকে কথা বলার সুযোগ দেও। আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহাল তুমি সামনে, পিছনে কাকে বসাইছো জানো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, সে তোমার পিছনে। এ আবু জাহাল, তুই থাকবে সামনে, আল্লাহর হাবিব থাকবে পিছনে, আর আমি উট সামনে চলবো, আমার জীবন বের হইতে পারে, এক কম আর সামনে চলবো। আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসো, তুমি পিছনে থাকো। যখন সামনে নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে দৌড় শুরু করছে। আবু জাহিল কয়, ও থাম, অ্যাক্সিডেন্ট করবি না? কি করবি? পাহাড় বাজে লাভ দেয়, হুশ নাই। কিরে অ্যাক্সিডেন্ট বাইরে টানি ভালাবি নাকি? কেমন? ও ডাক দিয়ে বলে, আমি জীবনেও কল্পনা করতে পারি না সরদারে দোজান আমার পিঠে উঠবে, এখন আমার হুশ নাই, আমি খুশিতে অস্থির হয়ে গেছি, কি হবে তা জানি না, মরবো না বাঁচবো তাও বলতে পারি না। এই আবু জাহল আল্লাহ রসুলকে নিয়ে আবু মুত্তালিবের বংশধর সন্তানদেরকে বলে, এই বংশধররা, এই সন্তানটাকে খুব গুরুত্ব দিয়া যত্ন করে লালন পালন করিল,
আমাদের বংশের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল। আবু জাহেল সব বুঝে ঈমান আনছে না? কথা বলে না, আনছে? এরকম ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 3200-এর মতো 3200-এর মতো মুজিজা আল্লাহ রসুল থেকে আল্লাহ প্রকাশ করেছে। কথা বুঝেন? কিন্তু আবু জাহেল উতবা সাহেব আবুল হাম্মারকা ওদের ঈমান নসিব হয়েছে? আল্লাহর হাবিবের দরবারে একদিন মায়ের কোলের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে আসছে দুয়ার চলে দুধ পান করে মায়ের ছোট বাচ্চা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে? কাকে প্রশ্ন করছে? ছোট দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা ডাক দিয়ে বলে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল। এই কথা কাফেররা আবু জাহেল মার্কারা দেখছে, শুনছে, বুঝছে, ঈমান নসিব না। এরকম এক শ্রেণীর আবু জাহেল মার্কা ওদের ঈমান নসিব হয় না, হবেও না। কথা ঠিকই না? বুঝের জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরু আয়াত তেলাওয়াত করছি। ভূমিকা যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী চলবে। আর যারা ওই আবু জাহেল মার্কা বুঝবেও না, চলবেও না। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক আছে না নাই? কোনো বই, কোনো কিতাবের শুরুতে কোনো লেখক লিখতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? মুখ খুলে কথা বলেন, আজ পর্যন্ত পারছে? বরঞ্চ সমস্ত লেখক লেখে, আমার কিতাব বইতে ভুল হলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। ঠিক কি না? একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এই যে কিতাব দেখে এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। কে বলছে? কে বলছে? আচ্ছা বলেন তো, 1500 বছর হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হইল, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে? পারে নাই, পারবে না। বলেন পারে নাই? আচ্ছা আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমে ভুল নাই, সন্দেহ নাই। ছোট চটি বই না, 30 পারা, ঠিক না? এই নাজেল হইল কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার পাগলেরা যারা একটু ইংরেজি বাংলা মাস্টার ডিগ্রি, একটু বিভিন্ন MA ক্লাস, BCS ক্যাডার, বিভিন্ন কায়দায় পড়াশোনা কইরা ডক্টরের ডিগ্রি লইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না। আবার এক শ্রেণী বর্তমানে দাঁড়াই দাঁড়াই প্রস্তাবও করে, আবার ওলামায়ে কেরাম হুজুর থেকে তারা টিটকারিও মারে, মনে করেন যে এরা সমাজের ফেজা বোঝা, এরা কিছু বোঝে না, ধর্মান্ধ সব। আপনারা বোঝেন, এই জন্য তো খারাই হতে কথা বোঝেন না। আমি সেই বাজানদেরকে বলবো, বাজার কোনো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ভালো করে বোঝেন, আল্লাহ রসুলের কোরআনুল কারীম নাযিল হইল, আল্লাহ রসুলের ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাফারা মাহারা, বলেন বাফারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই। পাইছে? সুযোগ পায় নাই অর্থ কি? সুযোগ আল্লাহ দেয় নাই। বলেন আল্লাহ কোনো সুযোগ দেয় না। কারণ কি তা জানেন? এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল কিন্তু নিজের দস্তখতটাও তিনি করতে জানতেন না, তা খবর আছে? আল্লাহ রসুলের আঙ্গুলের মধ্যে, আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারে। কথা বুঝে? তাই দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই।
এই আল্লাহ রসুলের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের কাফেরের আরবি ভাষী ছিল, এত বড় পণ্ডিত ছিল আবু জাহাল, তার নাম অর্থ হলো মূর্খের বাপ। কিন্তু ইতিহাস পড়লে দেখা যায় আরবের কাফেররা তার উপাধি দিয়েছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ, অর্থাৎ বড় জ্ঞানী পণ্ডিত। দুনিয়া সম্পর্কে বুঝছে, আখিরাত সম্পর্কে বুঝে নাই, এই জন্য আল্লাহ আল্লাহ রসুল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কথা ঠিক কিনা? ওরা বহু চেষ্টা করছে, কোরআনকে যদি ভুল বের করতে পারছে, আর একটু আসতে কর, তাই যদি নাই পারে কোনো রকম এখন আমাদের মাঝে আছে আছে। আমি আমার বাসানদেরকে বলবো, দুই একটা উদাহরণ স্বাভাবিক দিতে চাই। আমাদের পাশের রাষ্ট্র ভারত, নাম শুনছেন? মানুষ দুনিয়াতে মূলত 3টা জিনিস বেশি চায়। বড় শিক্ষিত হইতে চায়, আছে, অনেক অর্থ সম্পদের মালিক হইতে চায়, সম্মানের মালিক হইতে চায়। এই জন্য তো যত মারামারি কাটাকাটি, যত ঝগড়া ঝাঁটি, যত মানুষ মারিয়ে ফেলানো, গুম করা, সব কিছু এই জন্য। এই 3টে বিষয় পর্যালোচনা আলোচনা করলে দেখবেন আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ 12টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়ার মনে একজন নাই, কথা বলেন না? আর সে কত ভাষার উপরে ডিগ্রি? 12টা ভাষার ডক্টরেট ডিগ্রি। তাহলে দুনিয়ার দিক থেকে, শিক্ষার দিক থেকে অনেক উচ্চে, ঠিক কিনা? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। সম্মানের দিক থেকে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভারতের প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত, তার সামনে হাত জোর করে নমস্কার দিত। ধর্মীয় ভগবান প্রায় 70 কোটি কম বেশি হিন্দু। সম্মানের অভাব আছে? কথা বলে না কেন? সম্মানের অভাব। শিক্ষার, সম্পদের কি অবস্থা ছিল? 3টা প্রায় আশ্রমের মালিক ছিল, বিদ্যা বংশ, শত শত কোটি টাকার মালিক। তাহলে সম্পদেও অনেক, সম্মানেও অনেক, শিক্ষায় অনেক। তিনি চিন্তা করলেন দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখেরাত, আবার কন দুনিয়া আখেরাত। তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ, আখেরাত শুরু আছে, শেষ নাই। সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম একটাই হবে, কোনটা নিয়ম তালাশ করে বের করতে হবে। রিসার্চ কইরা তিনি দেখলেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কুরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। এবার তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার স্ত্রীও কলেমা পড়ে মুসলমান হয়েছে। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশেও আসছে, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। অনেক মুরব্বীরা দেখতেও পারেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরে দাওয়াত দিয়ে মালয়েশিয়ায় চলে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের কাছে আল্লাহ বেহেশত নসিব করুন, দরজা বেহেশত বাড়াইয়ে দেয়, সম্মান বাড়াইয়ে দেয়। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাইছি, শিক্ষিত যারা একটু ইংরেজি বাংলা বই নিয়ে একটু ফুবের ভাড়া করেন, খারাই খারাই মতে ওলামা কেরাম দেখলে টিটকেনি মারেন। আমি সেই বন্ধুদেরকে বলবো, ওদিকে আমি আলোচনায় যাবো না। কি শিখছে, কি শিখে কি করতেছে? খালি একটু কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, আর কেমনে মানুষের ধোকাবাজি কইরিয়া, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি কইরিয়া। বাংলাদেশে প্রায় 100 এমপি মন্ত্রীদের ভিতরে একটা জরিপ করছিল টিআইবিরা, সেখানে পাইছে 100 জনের ভিতরে প্রায় 97 জনের মতো চোর। ভালো তাও না, অল্প চোর। এই শিক্ষার মাধ্যমে চোর হয়েছে। এই সাধারণ জনগণের টাকা মাইর, সম্পদ গুছাই মাতুক বাড়ি দেখায়। ওরা মানুষটা কুত্তার চেয়েও খারাপ, কথা বুঝছেন? এই শিক্ষার মাধ্যমে এইটা হয়েছে, কথা ঠিক না? আর দিন কি শিক্ষা দেয়, আল্লাহ রসুল কি নিয়ে আসছেন, কি শিক্ষা দেয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন, তা জানেন? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাংলাদেশের মতো কয়শো দেশের
প্রায় 200 দেশের রাজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতি আদর্শ কি শিক্ষা দিয়েছে? মসজিদের ভিতরে খুতবা দিতেছে, এক সাধারণ মুরব্বী দাঁড়াইয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না প্রশ্ন উত্তর না দাও। কি প্রশ্ন? সাহস বোঝে? অর্ধেক দুনিয়ার রাজা সাধারণ একটা লোক দাঁড়াইয়ে প্রশ্ন করে খুতবার মতো। আপনার গায়ে যে জামা দেখতেছি, এই জামাটা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার পুরো জামা কিভাবে হইল? অর্থাৎ বুঝাইতে চাই আপনি ক্ষমতায় কাপড় বেশি নিয়েছেন, আমার কম দিয়েছেন। আমির বলতেছেন এই প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। এই কথা বলে আমির বসে গেছে। আব্দুল্লাহ দাঁড়াই বলতেছেন, রিলিফের কাপড় আব্বাও পাইছে, আমিও পাইছি। দেখি আমার কাপড় দিয়ে আমার জামাও হয় না, আব্বার জামাও হয় না। আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন 2টা কাপড়ও মিললে আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এই হলো নীতি আদর্শ ইসলাম, এইটা শিখেছে। আর তোমার নীতি আদর্শ কি শিখাইছে? 100-র ভিতরে 100টা চোর হয়েছে। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইসলাম বোঝে, মুসলমান দাবি করলে হবে না। ইসলাম শব্দের অর্থ শান্তি, দুনিয়াতেও কথা বলেন, দুনিয়াতেও। এখন আমার বাজানদেরকে বলবো, তাহলে কোরআনুল কারীম সত্য, কোনো সন্দেহ আছে? এরপরে যদি কেউ একটু ভিতরে একটু বিভিন্ন প্রশ্ন খুসখুস করে, আমি সেই বাজানদেরকে, পর্দালে মা বোনদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনারা তামাম দুনিয়ার সমস্ত মানুষটা, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারে, আমি আপনাদের সাথে পরিষ্কার বলে গেলাম, আমি আর নামাজ পড়ব না, রোজা রাখবো না, পর্দা করব না, দাড়ি লম্বা মুষ্টি পর্যন্ত রাখবো না, টুপি মাথায় রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় জড়িত হওয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় জড়িত হওয়া, এরা তো মন সবাই চায়। আসতে কয় দেয় ও মনে করছেন হুজুর গোছায় না, না হুজুরটা ফেরেশতা না, হুজুরকে চাইবে। নফসের ব্যাপার করে হুজুর খাজুর নাই। আপনার যেটা মনে চায় ওরা হুজুরকে হুবহি মনে চায়। আপনি মানুষ, হুজুররা কি ফেরেশতা? কথা বোঝেন না? আপনার চিত্ত বিনোদন ঢোল বাদ্য, আপনার যেরকম মজা লাগে নফসের খোরাকি যোগায়, আমারও তো বোঝা যায়। কথা ঠিক না? বা ঠিক? বোঝা গেল। এরপরেও এর থেকে কেন ফিরে থাকতেছি? আল্লাহ বলছেন, কষ্ট করে যে ফিরে থাকতে পারো, আখিরাতের জিন্দেগি শুরু হবে। এই শান্তি শুরু আছে, আর শেষ না। কথা ঠিক কিনা? আর যদি এই জিন্দেগির মধ্যে তোদের পরীক্ষার হলের ভিতরে যদি আনন্দ ফুর্তি করে কাটাইয়া প্রশ্নের উত্তর ঠিক মতো না দাও, এমন অশান্তি শুরু হবে যা কোনোদিন কেউ দেখেও নাই, শুনেও নাই, কল্পনাও করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলো, মুসলমান সত্তা, এখানে কিন্তু বর্তমানে আমি এই এলাকায় ঢোকার পরে কতগুলো বিষয় আমার কাছে নজর আসছে। বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এখন আছে ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হক্কানি থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এটা কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মীয় অবলম্বী বিজাতি, এরা কিন্তু এই 73 দলভুক্ত না। যারা আল্লাহর নবীকে নবী মানবে, আল্লাহকে আল্লাহ মানবে, এদের ভিতরে কয় দল হবে? আবার কন, আবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কে বলছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার উম্মতে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী, এক দল বেহেশতি হয়, কোন দল বেহেশতি, পরিচয় কি? আল্লাহ রাসূল বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রেখেন, আমি এবং আমার সাহাবারা। আল্লাহ রাসূল বলতেছেন, আমি এবং যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ,
যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবা, জোরে বলেন। আচ্ছা, পর্দা কার হুকুম? জোরে কোন? ফরজ, ওয়াজিব না সুন্নাত? জোরে কোন, জোরে কোন। পর্দা কি কার হুকুম? জীবনেও যদি আপনি 2 রাকাত নফল নামাজ না পড়েন, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়েন, এর জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। একবার যদি কেউ ইচ্ছে কইরা বেপরদা হয়, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি আপনি ইচ্ছে করে একবার দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে। আর একটা কবিরা গুনার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি হারামকে হালাল বানায় আর কেউ যদি হালালকে হারাম বানায়, কাফের। জোরে বলেন। পর্দা হুকুম কার? বর্তমানে শোনা যায় এক শ্রেণীর মেয়েদেরকে বেপরদা অবস্থায় নিয়ে জিকির করে, লাফালাফি করে, একত্রে বাবার বাড়িতে যায়। বাজান বাজান পীর ভাই পীর বোন হয়। তারা মনে করে যাদের সঙ্গে পর্দা ফরজ, তারা এই কাজের মাধ্যমে প্রমাণ করলো এইটা লাগে না। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আবার জোরে কম। এ আল্লাহর বান্দারা, একদিন একটা উট নিয়ে আইসা আল্লাহ রসুলের সামনে সেজদায় পড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট নিয়ে আপনাকে সেজদা করছে, আমরাও আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ রসুল বলেন, ও সাহাবারা, আল্লাহ ছাড়া কারো সামনে কোনো মানুষ মাথা নত করতে পারবে না। আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কথা ঠিক না? ঠিক। এই পশু পাখি আল্লাহ রসুলকে সেজদা করতে পারে, কিন্তু মানুষ পারবে না। জোরে বলেন কথা ঠিক না? ভাই ঠিক। আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, একদল বর্তমানে বের হয়েছে বাবার দরবারে যাইয়া হাত জোর কইরা নাউজুবিল্লাহ মাথা নত কইরা তারপর সেজদার মতো ভাব করে নাউজুবিল্লাহ সেজদাও দেয়। চিৎকার মারে বলে নাউজুবিল্লাহ। আছে না? আছে আছে আছে। একদল বর্তমানে বের হয়েছে মাজার পূজা করেন, মাজারে যাই হাত জোর করে, মাজারে যাইয়া মাথা নত করে নাউজুবিল্লাহ সেজদাও দেয়। নাউজুবিল্লাহ কর না? আবার মাজারে যাইয়া বলে, বাবা আমাকে ছেলে দাও, মেয়ে দাও, আমি বড় অসুবিধার মধ্যে আছি, কেস কামারের ভিতরে সমস্যায় আছি। বাবা আবার চোখ দিয়ে পানিও পালায়। কথা না? চলে বলেন কথা ঠিক না? আল্লাহ রসুলের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে, আসবে। আল্লাহ রসুল রওজা পাক মদিনা শরীফ আছে না নাই? আল্লাহ হাবিবের রওজা মুবারকে হাত জোর করা যায়? মাথা নত, সেজদা। এ কপাল পরা বোঝো না? কপাল পরা বোঝো না? যদি আল্লাহর রসুলের রওজা মুবারকে হাত জোর মাথা নত সেজদা করা না যায়, এমন কোন বাবা বের হয়েছে, এমন কোন পীর বের হয়েছে যার সামনে মাথা নত সেজদা হাত জোর করা যাবে? জোরে কল যাবে? যেটা করবো ওটা একটা মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার একদল বের হয়েছে, তারা বলে, মানে বাবা সন্তান মুরিদদেরকে বলে, তোদেরকে যদি বেহেশতে না নিতে পারি, আমি কেমন বাবা, তুই কেমন শাগরেদ, আমি কেমন পীর, তুই কেমন মুরিদ। আছে? হে আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল আছে বড় পীর অলি গাউস কুতুব আছে? আসবে? আর কোনদিন?
আল্লাহর রসুল, শুনে রাখো, মানবা কিনা জানি না। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন? তার কলিজার টুকরো সন্তান ফাতেমা। আল্লাহর রসুল আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কে বলছেন? কাকে বলছেন? কাকে বলছে? হ্যাঁ, আল্লাহর রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা আছে, এমন কোন পীর আছে যে তার মুরিদদেরকে, তার শাগরেদদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা ঘোষণা দিতে পারবে? আবার যদি পারবে, আর যদি না পারে, কি আশায় ঘুরিয়া কি করতেছেন বাজার, কোথায় যাইতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করিয়া বলতেছেন, এ কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদার দোজাহান, আল্লাহর রসুলের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। আলী, আল্লাহু আকবার, কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার আম্মাজানকে। খবরদার, বেয়াদবি করিস না। আমার মালিকের কুদরত, কবরের মাটির জবান খুইলে গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর গেফারি, আমার কাছে কার মেয়ে, কার মা, কার স্ত্রী, কোন বংশের লোক, ধনী না গরিব, সুন্দর না কালো, বংশ ভালো না নিচু, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। ভালো আমল নিয়ে যদি আমার গর্বে আসে, ভালো ব্যবহার পাবে। খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মুছে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, এ আমার ধনী বাবারা, যারা বিভিন্ন দলের পিছনে পড়ছি, বাজান, কবরও কোনো দলের পরিচয় চলবে? আমি সরমনের মুরিদ, একটু জোর করি পান। হ্যাঁ, আমি আত্মশীল লোক, মাঝবান্ডা, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, তাহলে আওয়ামী লীগের লোক। কয় কি ক্ষমতায় সব অস্থির, কথা বোঝেন নাই? এই পরিচয় কবরে চলবে না। ফেরেশতারা আওয়ামী লীগের পরিচয় ডরাইবে না? কি কথা কই, এমন কোনো ডর পর নাই। আওয়ামী লীগের পরিচয় চলে না, তাহলে বিএনপি, জাতীয় পার্টি, কোনো পরিচয় কবর, কোনো পরিচয় নাই। কবরের প্রশ্ন কয়টা? এই জোরে কও, জোরে কও। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা। 2 নম্বর প্রশ্ন, আমার দীনুকা। 3 নম্বর প্রশ্ন, আমার নবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে পাইছেন তুমি সলমনের কিনা? হাট্রসি। এই যদি বাবার পরিচয়, দলের পরিচয় যদি চলতো কবরে, তাহলে প্রশ্ন হইতো সলমনের না ওই আইসুকা, কথা হাট্রসি না ওই আইসুকা, চন্দ্রপাড়া রাজার না ওই আইসুকা, আওয়ামী লীগের না ওই আইসুকা। উত্তর দে। এই আছে, এর মধ্যে কোনো প্রশ্ন আছে? যদি না থাকে, হে আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা, আমি ভাত খাইলে আমার পেট আমার, আমার পীর ভাত খাইলে আমার পেট বলে, আমি ফির দেখবো ব্যাপার কি? হ্যাঁ,
আমার গায়ে আঘাত করলে আমি ব্যথা পাই, আমি ফিরতে করি। জোরে বলেন কথা ঠিক। যতক্ষণ পর্যন্ত পীর বা মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে চলতে বলবে, পরামর্শ দেবে, ততক্ষণ তাদের কথা মানব। আর যখন তার বাহিরে কোনো কথা মানার জন্য বলবে, বাপ মায়ের কথাও মানা যাবে না। পীর তো দূরের কথা, বাবা তো দূরের কথা, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির শেষ নাই, দেখতে না দেখতে বুড়া হয়ে যায়। কিছুদিন আগেও বলতে গেলে ল্যাংটা হইয়া দৌড়াইলাম, এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচার দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, আরে চুলগুলা পাইকা গেল। কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। তামাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই একদিন তো খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এখন মন কি ধরে এমন একদিন ঘটবে রে মন, যেদিন তুমিও কাউকে পরিচয় সংবাদ দিতে পারবে না, তোমাকেও দিতে পারবে না। সেদিন বেশি নাই রে এ দুনিয়াদার পাগল। কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ? কিছুদিন আগে একটা খবর বিভিন্ন জায়গায় ভাইরাল হলো, এক ব্যাংকার মারা যাওয়ার পরে তার দুই ছেলে ওই ব্যাংকারের লাশ নিয়ে বাজার গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। দুই ছেলের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। ওদিকে বাপের লাশ পইলা ওঠে, দাপন কাপড়ের কোন খবর নেই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করল। কার জন্য সম্পদ রাইখা যায়, সন্তান যদি দিনদার না হয়, তোর কবরের পাশে যাইয়া সন্তানের দু চোখের পানি ছাইরা মাওলার দরবারে একটু কাইন্দা বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক তুমি আমার বাপ মাকে মাফ করো। এইটাও বুঝি তোর কেসমতে জড়বে না।